সরাসরি। সুপতোষ, আর কোন কোন প্রশ্নের মুখে মালদা জেলা পুলিশ? দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি গঙ্গাপ্রসাদ কলোনির এই সেই রাস্তা এবং এই রাস্তার ধারে রয়েছে এই যে বিশাল গর্ত। মূলত এটা ডোবা ছিল, যেটা জলে শুকিয়ে গেছে এবং সেখানেই এই গাড়িটা পাল্টি খেয়ে চলে যায়। সূত্র বলছে যে পুলিশ জানিয়েছে এনআইএকে যে গতকালকে যে এখানে গাছে ধাক্কা লেগে সেই পাল্টি খেয়ে পড়ে, কিন্তু এখানে গাছ কোথায়? আর এই প্রশ্নটাই শুধু আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে কোনো গাছ নেই, রাস্তা থেকে সরাসরি এই গাড়িটা এখানে পাল্টি খেয়ে পড়ে। তো সেখানে যেমন আমরা যেমন দেখতে পাচ্ছি, ঠিক সে একই রকমভাবে এই প্রশ্নই এনআইএও করে যে এখানে গাছ কোথায়, গাছ তো নেই। এর পাশাপাশি তোমাকে দেখাই যে এই যে রাস্তাটা গেছে, ক্যামেরা পার্সন মুজিবরকে বলবো, এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ এটা তুলনামূলকভাবে সংকীর্ণ রাস্তা। কিন্তু এছাড়াও আরও মোথাবাড়ি বিডিও অফিস থেকে মালদা যাওয়ার আরও দুটি ভালো ভালো রাস্তা আছে, এর থেকে ভালো রাস্তা, যে রাস্তাগুলো নর্মালি ব্যবহার করা হয়। তাহলে এই রাস্তাটা কেন ব্যবহার করা হলো? এই রাস্তাটা কেন ব্যবহার করা হলো যেখানে গাড়িটা নিয়ে যাওয়ার সময় একদল মানুষ তাদের পেছনে ধাওয়া করে, ঢিল ছোড়ে এবং তাদের আচরণ এতটাই হিংসাত্মক ছিল যে সেখানে মহিলা বিচারককে টেনে নামানোর পর্যন্ত প্রচেষ্টা করা হয়। তো তাহলে এই যে এত যে কাণ্ড ঘটছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে এই রাস্তা দিয়ে কেন, যেখানে মুখ্য রাস্তাটা গেছে মোথাবাড়ি থেকে খুব সহজে যাওয়া যায় রাস্তা, সেই রাস্তা কেন ব্যবহার করা হলো না? পাশাপাশি যে প্রশ্নটা উঠছে যে 9 ঘন্টা প্রায় তাদেরকে আটকে রাখা হলো, একজন মহিলা বিচারপতিকে সেখানে হেনস্থার শিকার হতে হচ্ছে 9 ঘন্টা। 9 ঘন্টা কেন সিদ্ধান্ত পুলিশ সুপার নেয়নি?